বাড়ি ফেরার পথে নদীতে ডুবে মৃত্যু সোনাই পৌরসভার এক কর্মী। মঙ্গলবার সন্ধ্যা রাতেই নদী পারাপার হতে বাঁশের সাঁকো থেকে পা পিছলে নদীতে পড়লেই শেষ রক্ষা হয়নি সোনাই পৌরসভার এক সাফাই কর্মীর। জানা গেছে সোনাই পৌরসভার মিঠুন দাস নামের এক সাফাই কর্মী পৌরসভার ডিউটি শেষ করার পর বাজার করে বাড়ি ফেরার পথে আঞ্চল নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো পার করতে গেলে হঠাৎই পা পিছলে নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলে ঘন্টার পর মিঠুন দাসের মৃতদেহ নদী থেকে উদ্ধার করেন। এদিকে গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও আজ পর্যন্ত গড়গড়িপাড় এলাকায় নদীর উপর পাকা সেতু নির্মাণ করা সম্ভব হয়নি। তাই গ্রামবাসীরা নিজেদের মধ্যেই বাঁশের সাঁকো নির্মাণ করে প্রাণের ঝুঁকি নিয়ে নদীটি পারাপার করছেন। আর এতেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সোনাই পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম ও কাজীটহর দক্ষিণ মোহনপুর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর। তারা হত পরিবারকে সমবেদনা জানিয়ে সরকারি আর্থিক সাহায্য দ্রুত প্রদান করতে সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি জানান। পাশাপাশি সেতুটির নির্মাণ কাজ শীঘ্রই শুরু করার আশ্বাস দেন। আইতে নদীর মাঝে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়া মারা গেছে, এটার লাগে আমরা দুঃখ প্রকাশ করিয়া। খুব নিরীহ মানুষ, তার পরিবারও একটা ছোট বাচ্চা আছে, খুব নিরীহ। তো আমরা দাবি থাকবো গভর্নমেন্টের কাছে, তার যেটা গভর্নমেন্টের আন্ডারে যেটা প্রাপ্য এটার লাগে আমরা দাবি জানাই। আর পৌরসভা থেকে আমরা বোর্ড মিলিয়া তারে যেটা করার লাগে আমরা করবো। আর আপাতত ঘটনা দুঃখজনক যদিও হয়, আমরা কর্তব্য তারে আপাতত মেডিকেল নিয়ে পোস্টমর্টম করা। এর লাগিয়া এখানেও যারা প্রতিবাদ করতা এই গ্রামের আমার মন্ডল প্রেসিডেন্ট লইয়া আমার এপি মেম্বারের প্রতিনিধি, তারারে আমি অ্যাটলিস্ট বুঝাই আর যে প্রতিবাদ আমরা পরে করবো। এই ব্রিজর লাগিয়া যেটা আপনার যে এটা প্রতিবাদ আছে, অতদিন থেকে ব্রিজটা ওর না, আজ বিগত 8-9 বছর থেকে ব্রিজটা আটটাইল। আজকে হয়তো ব্রিজ যদি কমপ্লিট হইতো, আমার মিতুল দাস আজকে মৃত এই অবস্থায় আমি তারে দেখতাম না। তো এটা আমরা প্রতিবাদ করা লাগে। আমরা এখানেও জেলা পরিষদও আসেন, হাজিরোর কাপ্তানপুরের, আরও বাদবাকি আমরা যারা আছি, আমার পঞ্চায়েতও আসেন রঞ্জিত সিং। আমরা এটা নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। আর আপাতত আপনারা সবরে হইয়ার আমি তারে আপাতত মেডিকেল পাঠাইয়া পোস্টমর্টমটা করাইবার।